আমার একটা লাউ গাছে দেখেন 1 থেকে প্রায় 200 পর্যন্ত লাউ হয়েছে। এই লাউ দেখতে অনেক দূরের থেকে লোকজন এসে অনেক ভিড় করছে। যশোর সদর উপজেলার সারাপোল রূপদিয়া গ্রামের শিবরা রানী শখ করে একটি লাউ গাছ রোপণ করছিল, আর সেই লাউ গাছের গোড়ায় প্রায় 200 পিস লাউ ধরেছে। আর এই লাউ দেখতে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসছে। আমি লাউয়ের ডোকা কাটতে এসে এতগুলো লাউ দেখে অবাক হয়ে গেলাম। তখন আমার শাশুড়িকে ডাকলাম যে আপনার লাউ গেছে কি এগুলো। এখন আস্তে আস্তে অনেক লোকজন আসতেছে, দেখতেছে। গাছটা আমি লাগাইছিলাম, হঠাৎ আমার বৌমা একদিন এই লাউর ডোকা কাটতে এসে দেখে এর গোড়ায় এরকম লাউ। পরে আমাকে যেই বলে যে কাকিমা দেখেন দিন আপনার লাউ গাছে কী রকম লাউ হয়েছে। আমি এসে দেখি তো অবাক। আপনাদের এই লাউ গ্রামের লোকজন দেখতে আসছে কিনা? হ্যাঁ, বহু লোক আসছে। লাউটা কি একদিনে হয়েছে না না, ওই পর পর এখনো পর্যন্ত অত আসছে। এই যে ছোট ছোট এখনো পর্যন্ত আসছে। আরো অনেকগুলো ছিল, ছেলেপিলে ছিঁড়ে নিয়ে গেছে সব। আচ্ছা, এর আগে কখনো আপনারা এক জায়গায় এতগুলো লাউ দেখেছেন কিনা? না, আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। আসলে এক জায়গায় এতগুলো লাউ দেখে আপনার কি মনে হচ্ছে? কি মনে আছে, এ তো জীবনে কোনোদিন দেখিনি। এখন দেখে আমার তো খুব ভালো লাগছে। আর এখন অনেক বহু দূরের থেকে লোকজন এসে দেখছে এগুলো, এতে তো আমি এখন খুব খুশি। আচ্ছা, এই লাউ বাদে আপনার গাছে অগণিত লাউ হয়েছিল কিনা? হ্যাঁ, কিন্তু সেগুলো এর থেকে অনেক বড় হয়েছিল। আর এগুলো একটু ছোট, যেহেতু এক জায়গায় হয়েছে। হ্যাঁ, গাছে এখনো বীজ রাখার জন্য একটা লাউ আছে। আমরা হঠাৎ নিউজ পেলাম যে যশোর সদর উপজেলার 10 নং চাষলা ইউনিয়ন 5 নং ওয়ার্ড রূপদিয়া এলাকায় একটি লাউ গাছ, কিন্তু লাউ গাছের উপরে সব মৃত, কিন্তু নিচে হঠাৎ দেখলাম 200 থেকে 250টি লাউ ধরেছে। এর রহস্য আমরা বাসা থেকে বসে পড়িনি, বিভিন্ন নিউজে শুনলাম। নিউজে শুনে আমরা দেখতে আসলাম বিষয়টা সত্য কি মিথ্যা। এসে দেখি বিষয়টা আসলে আজব ব্যাপার। আমরা আসলে এখানে না এসে যদি না দেখতাম তাহলে বিষয়টা আসলে বুঝতে পারতাম না। যেহেতু আপনারা আমাদের এলাকায় এমন একটি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন, তা যারা আসবেন বা দেখবেন তারা অবশ্যই জিনিসটা সুরক্ষিত রাখবেন, সুস্থভাবে রাখবেন। দর্শক, এই লাউ দেখতে এই গ্রামের বাইরে থেকে দূর দূরান্ত থেকে অনেক লোকজন ভিড় করছে। কি জন্য জানেন? যে এক বুটায় 150 থেকে 200 লাউ ধরেছে। আর দেখুন প্রত্যেকটা লাউ কীভাবে সাজিয়ে আছে, মনে হচ্ছে মাটির তলে আছে, আবার মাটির উপরেও আছে। দেখুন কতগুলো লাউ। অনেকে আবার এই লাউ দেখতে এসেছে, কেউ আবার শখ করে ছিঁড়েছে, আবার কেউ শখ করে ছিঁড়ে বাড়িতেও নিয়ে গিয়েছে বীজ রাখবে বলে। কি জন্য? এই যে লাউ, হাজারি লাউ মনে করছে বীজ রেখে, মনে করছে বাড়িতে নিয়ে বীজ রোপণ করলে হয়তো এখান থেকে অগণিত লাউ ধরবে, এই আশা করে অনেকে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। দেখুন একটি গাছ, এই গাছটা কিন্তু উপরে উঠেছে, উপরেও লাউ আছে, ছোট বড় লাউ আছে। তবে এক জায়গায় এই গাছের গোড়ায় যে এতগুলো লাউ হবে এই বাড়ির মালিকও জানতো না। আসলে দেখে আমিও অভিভূত হয়েছি যে একটি গাছের গোড়ায় 150 থেকে 200 লাউ। আসলে মনে হচ্ছে এখানে এডিট করে সাজানো হয়েছে একটা অলৌকিক ঘটনা। তা দর্শক, আমি প্রথমে এটা প্রথমে দেখছি আমার জীবনে। আপনি কি এর আগে কখনো এক জায়গায় এতগুলো লাউ দেখেছেন? যদি না দেখে থাকেন অবশ্যই জানাবেন।